সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আদেশ দেন। একই মামলায় ডিবিতে ১০ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পল্টন থানার আরেক হত্যা মামলায় দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত রিমান্ডে রয়েছেন। এয়ার বাদলের রিপোর্ট। গুম খুনের জন্য আলোচিত সেনাবাহিনীর প্রভাবশালী বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউমার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন আইউ সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম মামলাটি করেন। আজকের এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ৮/৭/২৪ শাহজাহান নিউ মার্কেট থানার শাহজাহান হত্যা মামলার ৮/৭/২৪তম মামলায় তাকে আজকে প্রডিউস করে ১০ দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে একই মামলায় শেখ হাসিনা সরকারের দুই প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি একটি সমাধানের দিকে যাচ্ছিলেন, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। অন্যদিকে পল্টন থানার এক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ আর বাদল, RTV, ঢাকা।